প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে আছে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনীও, আর খুশিতে উচ্ছ্বসিত অনেকটা ভারতের জনগণ। এর মাঝখানে দুঃসংবাদ হচ্ছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। অপরদিকে ভারতও বলছে তারাও নাকি পাকিস্তানের কয়েকটা ধ্বংস করছে। তো অলরেডি ভারত আপনার কাশ্মীরের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদ সহ বেশ কয়েকটা জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। আর আমি যখন নিউজ করছি তখন পর্যন্ত লাস্ট আপডেট হচ্ছে নিহতের সংখ্যা 10-এর কাছাকাছি, আহতের সংখ্যা আরো বাড়ছে। দর্শক, এরই মাঝখানে ভারতীয় সেনাবাহিনীর যে ব্রিগেড সদর দপ্তর আছে, সেই ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আপনার মধ্যরাতে পাকিস্তানি মিসাইল ছড়েছিল ভারত। এর জবাবে আপনার ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আপনার সরকারি টিভি চ্যানেল পিটিভি কে বলছে যে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার এছাড়া সীমান্ত রেখার দুদুনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি, মানে মনিটরিং করার জন্য যেই চৌকি থাকে, সেই চৌকি ধ্বংস করা হয়েছে, জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। এর আগে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি বলছেন ভারত মধ্যরাতে তাদের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে এবং আহত নিহতের সংখ্যা ক্রমবর্ধমান হচ্ছে। আপনার কোটলি ভাওয়ালপুরের পূর্ব আহমেদ বাগ, মুজাফফরবাদ এবং মুর্দিকেতে এই হামলাগুলো চালানো হয়েছে। একজন শিশু সহ আরো কিছু হত্যার ঘটনা ঘটেছে এবং কোটলির দুটি মসজিদে ভারতীয় মিসাইল আঘাত এনেছে দাবি পাকিস্তানের। বলছে মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএস এর হিন্দুত্ববাদীদের মতাদর্শ, কারণ তারা মসজিদেই টার্গেট করেছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের একটি রাস্তায়ও মিসাইল আঘাত এনেছে, সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশন সিন্দুর নামের ভারতের এই অভিযানকে বেসিক্যালি ভিন্ন রকম হামলা হিসাবেই মনে করছে, কারণ এই মুহূর্তে আপনার মোদির যে সরকার, এটাতে হিন্দুত্ববাদী একটা সরকারকেই তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং ভারতের অধিকাংশ ধর্মপ্রাণ যারা হিন্দুরা আছেন তাদেরকে নানানভাবে উস্কায়া গত 10 বছরে তাদের ভিতরে যে সাম্প্রদায়িক একটা মানে মেন্টালিটি ঢুকাই দেওয়া হয়েছে, এটা এখন তারা ভারতের মধ্যে থাকা মানুষের উপর যেমন ছড়াইছে, সেই সীমানা পার করে পাকিস্তানের দিকে ছড়ানোর চেষ্টা করছে, বাংলাদেশেও কিন্তু ছড়ানোর চেষ্টা করছে। এদের মুভিতে এগুলো ঘটে। তবে এই যুদ্ধ আসলে কি বয়ে আনবে? আপাতত কিছু আনবে না। দুই দেশের একটু পুংপুঙি বাড়ছে, তো টাকা পয়সায় কিছু খরচ হবে। এমনি ভুকানাঙ্গা জাতি দুই দেশেই, ইকোনমিতে বাংলাদেশ অনেক ভালো আছে আমরা এই মুহূর্তে। আপনি দেখেন পাকিস্তানেরও সেম অর্থনীতি, খুবই বাজে অবস্থা, ভারতেরও বাজে অবস্থা। এখনো জঙ্গলে লোটা টোটা নিয়ে হাঁকতে যায়, মানে বাথরুম গুলাই ঠিক মতো হয় না। কিন্তু যুদ্ধের জন্য যে বিলিয়ন ডলার খরচ হবে, প্রকৃত যদি যুদ্ধ শুরু হয়, এখন যেই হামলাগুলো হয়েছে এগুলো হচ্ছে আইকনিক হামলা। আইকনিক মানে আপনার খেয়াল আছে নিশ্চয়ই, ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন ঘটনা ঘটলো, ইরান প্রথম ধাপে যখন ইসরায়েলের ঠুইকা দিল, তখন ইসরায়েল মান সম্মান রক্ষায় মিনিমাম লেভেলে কিন্তু একটা হামলা করা লাগছে। মিনিমাম কেন? এটা ইজ্জত কা প্রশ্ন হয়ে গেছিল। যদি না করতো তাহলে ইসরায়েলের প্রতি অনেক দেশ তারা উল্টাপাল্টা চিন্তা করতো, সাপোর্ট বন্ধ হয়ে যেত। ইসরায়েলের জনগণের কাছে যে সরকার ক্ষমতায়, সে বিপদে পড়তো। তো এখন ভারত যদি এত রোগের মহড়া টহরা সবকিছু করে অভিযান না চালাইতো, তাহলে মোদির সরকারকে নিয়ে মানুষ মেয়াময় কথা বলতো। আমার ধারণা প্রথম ধাপে এটা হয়েছে, পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণে পাকিস্তান বেশি হয়েছে, কারণ মানুষের জীবনের কোনো দাম হয় না। তবে ভারতের কোনো মানুষ, আমি যখন নিউজটা রেকর্ড করছি এখনো মারা যায়নি, তবে পাকিস্তান বলছে প্রতিশোধ নেবে। আমি জানি না কখন কোন ঘটনা ঘটায়, তবে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি এই যুদ্ধটা বড় দিকে না যাক। 3 দেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশও ভারত পাকিস্তানের সাথে। আর দিন শেষে ভারত পাকিস্তান এখানে যারাই বসবাস করে এই ভূখণ্ডে, আমরা কাছাকাছি লেভেলের মানুষ সবাই। ভালো থাকুন, কারণ এই যুদ্ধে একটা কথা বলে শেষ করি, মোদি বা শাহবাজ শরীফের কিচ্ছু হবে না, মরবে আম জনতা, সিপাহীরা। ভালো থাকুন।